সুপ্রিয় দর্শক শ্রোতা, এই মুহূর্তে আমরা চলে এসেছি যমুনা সেতুর সামনে। আরেকটু পরে অবতরণ করব যমুনা সেতুর দিকে। তবে চলে এসেছি যমুনা সেতুর উপরে। সুপ্রিয় দর্শক শ্রোতা, এটি হচ্ছে সিরাজগঞ্জে যমুনা সেতু। যারা উত্তরবঙ্গের দর্শক শ্রোতা ঢাকায় গমন করেছেন, ঢাকায় যাওয়া আসা করেছেন, ওনারা মূলত এই যমুনা সেতুর উপর দিয়ে যান। যারা ভাঙ্গা দিয়ে এবং কি বরিশালে যান, ওনারা কিন্তু পদ্মা সেতুর উপর দিয়ে যান। তবে আমরাও উত্তরবঙ্গের মানুষ যারা এই যমুনা সেতুর উপর দিয়ে আমরা যাই। তবে সামনে যে ব্রিজটি দেখা যাচ্ছে, মূলত সুপ্রিয় দর্শক শ্রোতা, এটি হচ্ছে ট্যানের ব্রিজ। এটা কিছুদিন আগে উদ্বোধন হলো এই ট্যানের ব্রিজটি। মূলত এখন এই ব্রিজের উপর দিয়ে ট্যান যাচ্ছে। নতুন যেটা যমুনা সেতুর পাশে ট্যানের জন্য ব্রিজ করা হয়েছিল, এই ব্রিজটি যেটাকে আপনাদেরকে দেখাচ্ছি, এটি হচ্ছে সেই ট্যানের ব্রিজ। এই ব্রিজের উপর দিয়েই ট্যান যাওয়া আসা করবে। আর এটি হচ্ছে যমুনা সেতুর ট্যানের ব্রিজ। তবে আগে এই ব্রিজটির আগে যেই ট্রেনের ব্রিজটি ছিল বা লাইনটি ছিল, সেটিতে মূলত আধা ঘন্টার উপরে এই যমুনা সেতুর ট্রেন ব্রিজটি পার হওয়ার সময় লেগে যেত। এখন বর্তমানে এই ব্রিজটির উপরে মাত্র 5 মিনিটের মধ্যেই যাওয়া আসা করা সম্ভব হয়। অবভিয়াসলি আমরা গিয়েছিলাম 5 মিনিটের ভিতরে। তবে আগে আধা ঘন্টা লেগে যেত এই বৃষ্টি পার হতে। তবে খুব ভালো হয়েছে। এই বৃষ্টি হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ দেশবাসীকে, এবং কি যারা আমরা মনে করব যে আসলেই খুব ভালো একটা। তারপরে দেখুন, এই যে ব্রিজের নিচে নৌকা একটা দেখা যাচ্ছে। নৌকা, এত সকাল সকাল নৌকা তো নৌকার মতোই চলে। সময় আর অসময় নেই, কৃষকের কাজ তো করতেই হয় যারা। তারপরে দেখুন, ওই যে ব্রিজের নিচে আমরা কতক্ষণ আমরা যেতে পারে দেখি, একটু অনুভব করি। এবং কি ব্রিজের নিচে তো পানি আছে, তবে সেরকম পানি নেই, এখন একটু খরা পড়েছে, যার কারণে ব্রিজের নিচে একটু পানি কম। মাঝে মাঝে বালুর চর দেখা যাচ্ছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, এটি আমরা যমুনা সেতু নিচে দেখতে পাচ্ছি। তারপরে আমরা অবশ্যই রোডের উপরে এখনও আছি, এখনও আমরা যমুনা সেতু পার হইনি। এখনও গাড়ি যমুনা সেতুর উপর দিয়ে আছে। তারপরে যমুনা সেতুটা কিন্তু অনেক বড়, আপনারা জানেন। 2.5 কিলোমিটার যেন ভুলে গিয়েছি। তবে দেখুন, সর্বনাশ, আমার ভিডিওটাতে বেশি হয়ে যাচ্ছে সময়। সুপ্রিয় দর্শক শ্রোতা, তো এই পর্যন্ত এখনও পার হয়নি। তারপরে দেখি কতক্ষণ লেগে যায়।